বুখারী মাউতুল আলাম, ইমাম বুখারীর মৃত্যুতে গোটা জগতের মৃত্যু হয়ে গেছে, গোটা জগতের মৃত্যু হয়ে গেছে। গোটা জগতের মানুষ এই পৃথিবীর মধ্যে এই ধরনের একজন হাদী, এই ধরনের একজন মুবাল্লিগ, এই ধরনের দ্বীনের একজন প্রচারক, এই ধরনের একজন মুজাদ্দিদ ইসলামের অত্যন্ত কলিজার টুকরা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি। তার ইন্তেকাল যখন হচ্ছে তখন ইবনে সাদ বলছেন যে আমি স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, মা উকুফুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এখানে কেন দাঁড়ানো? তিনি বলেন, আনতাযিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি ইমাম বুখারীর জন্য অপেক্ষা করছি। ইমাম বুখারীর জন্য আমি কি করছি? অপেক্ষা করছি। হযরত ইবনে সাদ বলেন, আমি এই স্বপ্নটি দেখার পরে আমি খবর দিলাম ঠিক ওই রাতেরই ঘটনা, যে রাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন। অতএব আমাদের আকীদা এবং বিশ্বাস এমনই যে আমাদের এই মহান ওলি, আমাদের এই পীর, আমাদের হুজুর কেবলাকে আল্লাহর অত্যন্ত মকবুল একজন বান্দা এবং নিঃসন্দেহে তিনি মুজাদ্দিদ জামান ছিলেন। তার এই পৃথিবী থেকে যাওয়ার কারণে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটি আল্লাহ পাক রব্বুল আলামিন পুষিয়ে দিয়েছেন তার সুযোগ্য সন্তান, তার সাহিত্যদাতার মাধ্যমে। আজকের এই পীর, যার কণ্ঠে ফুরফুরার আওয়াজ, যার কণ্ঠে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির আওয়াজ, যার কণ্ঠে হযরত শাহ আবু জাফর মুহাম্মদ সাদ রাহমাতুল্লাহি আলাইহির আওয়াজ, যার কণ্ঠে শেখ বাবার কণ্ঠ আজ আমাদেরকে এই সময়কার, এই শোকের সময় আমাদেরকে চিন্তামুক্ত করেছে। একটি বছর পার হয়ে গেল, একটি বছর এই ব্যাপারে আমাদের সেই পীর, আমার সেই হুজুর কেবলার সাথে আমাদের দেখা নাই। এর আগে তিনি বলেছেন যে আমাদের দেখা হবে, আমি তোমাদের জন্য ওসিয়তনামা রেখে গেলাম, ওসিয়তনামা দেখে নেবেন। সম্মানিত সুধী, আমি নিজেই 3 পীরকে দেখলাম। হযরত শাহ আবু জাফর মুহাম্মদ সাদ রাহমাতুল্লাহি আলাইহিকে দেখলাম, তার সুযোগ্য সন্তান হযরত পীর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ এবং তার সুযোগ্য সাহিত্যদাতা বর্তমান আমির হিজবুল্লাহকে 3 পীরকে আমি পেলাম। আল্লাহর কাছে আমি শুকর আদায় করছি। তিনজন মহান ওলি অবস্থান কিন্তু আমি জানি। আমি বাড়ি থেকে ফিরতেছি হুলারহাট মুড়ির লঞ্চে, রাজবাড়ি নামক এলাকায় লঞ্চে ডাকাতি শুরু হলো। সে লঞ্চে ডাকাতির অবস্থায় আমার সাথে আমার ছোট ছেলে মৌলানা সফিউল্লাহ ছিল, ছোট ডাকাতরা যা ইচ্ছা তাই তারা করছে, মারপিট সহ তপ সহ, তাদের হাতে কাটা রাইফেল ছিল। কিন্তু সম্মানিত শুধু ওই মুহূর্তে শুধু আল্লাহর কাছে কি বলবো যে আল্লাহ, সাসমিনা দরবারের আমি একজন গোলাম, আমি তখন একজন শিক্ষক, আমি একজন আদালত গোলাম, একজন নিকৃষ্ট গোলাম, তুমি এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সম্মানিত শুধু পুরা মসজিদে সকলের গায়ে ওরা হাত দিয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু আমাদের গায়ে হাত দেয়নি। আল্লাহর ওলিদের নজর কত বড়! এই যে সারসিনা শরীফ বলা হলো, ফুরফুরা শরীফ বলা হলো, আমরা শরীফ বলছি, কিন্তু একজন লোকের গায়ে দাঁড়াতো, এগুলোকে শরীফ বলা যাবে না। কিন্তু ওরা জানে না যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তারা আজকের মাঠে ময়দান চুষতেছে, মাঠে ময়দানে তারা বক্তব্য দিচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জামিয়াত আল আজহার আশ-শরীফ। আল আজহার শরীফ, আল আজহার শরীফ একটা বিশ্ববিদ্যালয় যদি শরীফ হতে পারে, তাহলে শর্ষিনা দরবার কি শরীফ হবে না? হাত উঁচু করে বলেন, হবে কিনা?
কিন্তু সারসিনা শরীফ পড়তে চায় না। কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ। শরীফ কাকে বলে? What is the meaning of শরীফ? শরীফ শব্দের অর্থ হচ্ছে যে যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, যেই জায়গাটি মুশাররফ হয়েছে, সম্মানিত হয়েছে কোরআন হাদিসের চর্চার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যেটি সম্মানিত হয় সেটার নাম কি? শরীফ। সুবহানাল্লাহ। সারসিনা দরবার এটা এমন একটি দরবার যে দরবারে আকীদা শেখা যায়, আমল শেখা যায়। অন্য কোন দরবারে আকীদা শেখা যায় না। আকীদার তালিম নাই, আকীদার তারবিয়ত নাই, আকীদা সম্পর্কে তারা আমাদেরকে ধারণা দেয় না। তারা চাইলে খিচুড়ি, একসাথে সব খিচুড়ি বানিয়ে ফেলেছে। আমাদের আকীদা খুব স্পষ্ট। আমার বলতে ইচ্ছে করে যে সারসিনা দরবার যদি এই বাংলার জমিনে না থাকতো, তাহলে আমল আকীদার ক্ষেত্রে আমরা চাইলে খিচুড়ি হয়েছে। কথা বুঝতে পারছেন? আমাদের আমল আখলাক কোনটা, আসল কোনটা, এই আসলটাকে আমরা বের করতে পারতাম না। এই আসলটাকে বের করতে সারসিনা দরবার, আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহই হক আর আল্লাহ ছাড়া সব কি? বাতিল। কথা বুঝে গেছেন? আল্লাহ ছাড়া সব বাতিল। তাহলে এই বাতিল কারা? তাদেরকে খুঁজে বের করতে হবে। যেই বাতিলটা আজকে আমাদেরকে মাসলা মাসাইল শেখাতে চায়। আপনি জানেন আকীদার ক্ষেত্রে সারসিনা সব সময় আপোষহীন। আকীদার ক্ষেত্রে সারসিনা কারোর সাথে কখনো আপোষ করে না। তার কারণ হচ্ছে আমাদের মূল ভিত্তি। আমরা যেই আকীদার উপরে থাকি, আবুল হাসান আশআরী বলেন আর আবুল মনসুর মাতুরিদি বলেন, আবুল হাসান আশআরী, আবুল মনসুর মাতুরিদি, তাদের আকীদা এমনই। আপনারা জানেন ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, মিশর, এই সমস্ত জায়গায় খ্রিস্টান, ইহুদি, আগুন পূজারী, অগ্নি পূজক সহ মুসলমানরা যখন একসাথে বাস করছিলেন, তখন হিন্দুদের গ্রন্থ, খ্রিস্টানদের কিছু বইপত্র, ইহুদিদের কিছু বইপত্র আরবিতে অনুবাদ করার কারণে সাধারণ যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম বাকের, হযরত আবু জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মহান ব্যক্তিদের মাধ্যমে যে আমল আকীদা প্রচারিত হচ্ছিল, আপনি জানেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17টি দপ্তরের 17টি বিশাল ভান্ডার হাদিসের তিনি আলেম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উস্তাদের দিক থেকে ইমাম আবু হানিফা চতুর্থ পুরুষ, তৃতীয় পুরুষ। ইমাম বুখারী হাদিসের সনদে ইমাম আবু হানিফাকে ডিঙ্গাইয়া 5 টাকায় যাওয়ার কোনো সুযোগ নাই। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন জ্ঞানের এত বড় ভান্ডারের ব্যক্তি, তিনি বলছেন আমার জীবনে আমি 4500 উস্তাদের কাছে লেখাপড়া করেছি। ইমাম শাফিঈর উস্তাদের সংখ্যা ছিল 100 জন, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের সংখ্যা ছিল কত? 4500। সেই ইমামের অনুসারী আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 21 জন সাহাবীকে দেখেছেন
9 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, আমি প্রায় বলে থাকি, তিনি বলেছেন লাউলা সানাতান লাহালাকা নওমান, লাউলা সানাতান লাহালাকা নওমান, যদি আমার জীবনের 2টা বছর আমি না পেতাম তাহলে আমি নওমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, আমার এলেম, আমার বিদ্যা, আমার জ্ঞান সব গায়েব হয়ে যেত। 2টা বছর যদি আমার জীবনে না পেতাম, সেই 2টা বছর কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি এই 2 বছরে 2 জন ওলি, আমি তাদের পাশে, আমি তাদের মুরিদ হয়ে তাদের সবক কষ্ট করেছি। 2 জন ওলি। তোমার বলেন কয়জন? আমার বলেন কয়জন? একজন ছিলেন বাবা, আরেকজন ছিলেন ছেলে। বাপ বেটা, আমি 2 জনেরই মুরিদ ছিলাম। বাপ ছেলে 2 জনের মুরিদ ছিলাম, যেমন আমি এখন 3 জনের মুরিদ। কথা বলবেন, আমি এখন মুরিদ কয়জনের? 3 জনের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নওমান, যদি 2টা বছর আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনের সমস্ত 4,500 উস্তাদ থেকে আমি যে জ্ঞান অর্জন করেছি, আমাদের যে বিশাল জ্ঞান ভান্ডার, এই সবগুলো ধ্বংসস্তূপে পরিণত হতো, সব মাটি হয়ে যেত, যদি আমার জীবনে 2টা বছর না পেতাম। আর 2 বছর আমি 2 জন পীরের খেদমতে ছিলাম। একজন হলেন হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 জন ওলির কাছে তাদের সংস্পর্শে এই 2 পীরের পাশে আসার কারণে ইমাম আবু হানিফার এলেম বেঁচে গেছে, তার জ্ঞান বেঁচে গেছে, তার আকীদা রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমল রক্ষা পেয়েছে, তার আকীদা বেঁচে গেছে, তার জীবনের জ্ঞানের যে নির্যাতনগুলো উনি পেয়েছেন সবগুলোকে সঠিক কাজে তিনি ব্যবহার করতে সমর্থ হয়েছেন, সবগুলোকে তিনি যথাস্থানে ব্যবহার করতে পেরেছেন, একমাত্র কারণ যে তিনি কি 2 জন পীরের খেদমত লাভ করেছেন। কয় বছর? 2 বছর। আর উঁচু করে বলেন, কয় বছর? আল্লাহর ওলির দরবারে ইমাম আবু হানিফা গেছেন, এত বড় বিশাল জ্ঞানের মানুষ, যিনি ইমাম বুখারী, ইমাম মুসলিম যার নামেই বলেন না কেন, হাদিস জগতে যাকে 5টা টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বই লিখেছি, হাদিস বিশারদ ওলিয়ে কামেল ইমাম আযম আবু হানিফা এর পর আমার লেখা বলেছে। সময় শুনি সেখানে প্রমাণ করেছি যে ইমাম মুসলিম, ইমাম বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই কারো পক্ষে 5টা টাকা ইমাম আবু হানিফাকে 5 টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। এমন শীঘ্রই আপনারা আমার হাত থেকে পেয়ে যাবেন এই সাসিনার যত আকীদা, সাসিনার যত আমল, সিয়াসিত্তার 6 হাদিসের মধ্যে পুরোপুরি সব জায়গায় আছে। হাদিসের বাইরে এই সাসিনা নয়, কোরআনের বাইরে সাসিনা নয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব আকীদার ক্ষেত্রে সাসিনা আপোষহীন, এই কথাটি আজকে আপনাদেরকে আমার হুজুর কেবলা দুনিয়ায় নাই, তার শ্রদ্ধ পিতা, আমি যখন গুনারহাট থেকে সেই লঞ্চ ডাকাতি হচ্ছিল সেখান থেকে রাত্র 9টার দিকে আমি এখানে সেই নেসারাবাদ স্বরূপকারীতে এসে পৌঁছলাম। আমার বাসা এই বিল্ডিং এর পিছনে ছিল। আমার ইচ্ছা যে হুজুর কেবলা হয়তো বা তিনি এই কুতুবখানা, যেটা বর্তমান হুজুর কেবলা বসেন, সেখানে হুজুর বসে আছেন, আমি হুজুরের সাথে দেখা করে তারপর বাসায় যাব। আমি যখন হুজুর কেবলার সামনে শুধু সিঁড়িতে পা রাখছি, ঠিক ওই মুহূর্তে হুজুর বলছেন, মওলানা লঞ্চে কোনো অসুবিধা হয় নাই তো? খোদার কসম একটা শব্দ পরিবর্তন করে বলছি না। হুজুর কেবলা দেখে বলেন, তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি মদিনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে 900 কিলোমিটার দূরে ইরানের নাহাবতে স্বর্ণলাপি পত্রস্থ হয়েছে, তিনি যদি কমান দিতে পারেন, দেখতে পারেন,
তাহলে আল্লাহর ওলিদের দেখতে কোথাও বাধা আছে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের চক্ষু ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরে তাকায়। ওই পৃথিবী জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের দেখার শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কিন্তু সেই দরবারে আসছেন। এই জন্য আমি বারবার বলে থাকি, আপনি একা আসবেন না, আপনার ছেলে পুত্র সন্তানদেরকে নিয়ে আসবেন, নাহলে হারিয়ে যাবে, আপনি পর্যন্ত হারিয়ে যাবে। সার্সিনা দরবারকে ধরে রাখতে হবে, নাহলে আমল শেষ হয়ে যাবে, আখলাক শেষ হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী, আকিদার ক্ষেত্রে যে বিষয়টি সার্সিনা কেন আপোষ করে না? আজকাল কেউ কেউ আপোষ করতে চায় যে আকিদা এগুলো পরে হবে, অন্য কি কি তর্ক বিতর্ক পরে হবে, আগে একটা তারবিলে আগাই। না না না, আকিদাকে বাদ দিয়ে আগানো যাবে না। কেন যাবে না? তার উদাহরণ সবচেয়ে বড়। সম্মানিত সুধী, হযরত শাহরাস্তানি তিনি বর্ণনা করছেন, আমি আবুল হাসান আশআরী তার মজলিসে, তার দরসগাহে, তার পাঠশালায় তিনি যেখানে পড়াচ্ছে আমি সেখানে গেলাম। তো সেখানে বসেছিলেন ওয়াসিল ইবনে আতা। নাম কি? ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা সেখানে বসে আছেন। একজন ব্যক্তি এসে হযরত আবুল হাসান আশআরী তাকে তিনি জিজ্ঞেস করলেন যে হুজুর, একজন লোক বলতেছে যদি কেউ গুনাহ কবিরা করে তাহলে তারা কাফের হয়ে গেছে, আরেকজন লোক বলতেছে যারা গুনাহ কবিরা করেছে তারা কাফের হয় নাই, ফাসিক হয়ে গেছে। কথা বলেন, এখন এই দুইটা দলের মধ্যে সমাধান কি? উনি সমাধান দিলেন যে এখানে যে লোকটা গুনাহ কবিরা করেছে যদি তওবা না করে সে লোকটা যদি মারা যায়, তওবা না করে মৃত্যুবরণ করলে এই ব্যক্তি ফাসিক হয়ে মারা গেল, মুসলমানের অবস্থান তাকে দাফন করতে হবে। কিন্তু আরেকটি সম্প্রদায় তারা বলছে যে না, খারিজি সম্প্রদায় দৃষ্টি হচ্ছে তারা সরাসরি কাফের। গুনাহ কবিরা করার পরে যদি তওবা না করে মারা যায় তাহলে সে কাফের। সে কাফের না ফাসিক, এই নিয়ে কথাবার্তা চলছে। ঠিক ওই মুহূর্তে ওয়াসিল ইবনে আতা ওই বলছেন হুজুর এটার সমাধান আমি দিব। আবুল হাসান আশআরী বলেন দেখো আমি তো ওস্তাদ, আর তুমি আমার সাথে, সমাধান তো আমি দিব, তুমি কি দিবে? ওয়াসিল ইবনে আতা এত বড় বেয়াদব মজলিসের মুখে বলা শুরু করলেন যে মানজিলাতুন বাইনা মানজিলাতাইন। তার অর্থ হলো যে লোকটা গুনাহ কবিরা করে তওবা না করে মারা গেছে, সে কাফেরও না, সে মুসলমানও না, ঈমানদারও না, মুসলমানও না, বরং মাঝামাঝি। হযরত হাসান বসরি বললেন কেন মাঝামাঝি হবে সে? তার তো ঈমান আছে। তার কি আছে? ঈমান আছে। ঈমানদার ব্যক্তি ঈমান থেকে সে গুনাহ কবিরা করলে ঈমান যাবে না। অতএব তওবা যদি কোনো ব্যক্তি না করে মারা যায় সে ব্যক্তি ফাসিক হতে পারে। ওয়াসিল ইবনে আতা বলছেন আপনার কথা মানি না, আমি চলে গেলাম। আকিদার ক্ষেত্রে একজন ব্যক্তি গুনাহ কবিরা করার পরে সে তওবা না করে যদি মারা যায় সে কাফের না কাফের না, এই বিষয়ে যখন ওয়াসিল ইবনে আতা নামে লোকটা বলল যে সে মাঝখানে কাফেরও নয়, মুসলমানও নয়, ঈমানদারও নয়, হযরত হাসান বসরি বলেন তোমার সাথে যেহেতু আকিদার পার্থক্য হলো, অতএব কায়দাসিল আন্না তুমি বের হয়ে যাও, তুমি সরে যাও, আমার চোখের সামনে থাকবে না, তোমার সাথে কোনো আপোষ নাই। আকিদার ক্ষেত্রে ওয়াসিল ইবনে আতাকে বের করে দেওয়া হলো। ওয়াসিল ইবনে আতা এই আকিদা পেয়েছে।
আকীদা পেয়েছে। এই লোকটির ওস্তাদ ছিল নাজ্জার নামে একজন ব্যক্তি, আজব ব্যাপার। সেই সময়কালে ইহুদি গ্রন্থগুলো, খ্রিস্টানের বইগুলো, হিন্দুদের বইগুলো যখন অনুবাদ হচ্ছিল আরবিতে, এটাতে সে প্রভাবিত হয়েছে। সে একজন নিজকে দার্শনিক হিসাবে দাবি করে সে বলা শুরু করলো যে সাধারণত এখানে একটা জিনিস আছে। ইহুদিদের দৃষ্টিভঙ্গি হলো, ইহুদিরা তারা বলল যে কোরআন এটা নশ্বর, এটা অবিনশ্বর নয়, কোরআন ধ্বংস হয়ে যাবে, কোরআন থাকবে না। বলতে এই যে কোরআন যেটা দেখা যাচ্ছে এটা আসল কোরআন না। ইহুদিরা এই কথা বলে। ওয়াসিল ইবনে আতা তারও দৃষ্টিভঙ্গি এটা যে কোরআন এটা আসল না, এই কোরআন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ থাকবেন ঠিক, কিন্তু কোরআন কি ধ্বংস হয়ে যাবে, কোরআন থাকবে না। আমরা বলি কোরআন কাদিম, কোরআন অবিনশ্বর। আল্লাহ যেমন আছেন কোরআনও তেমন কি থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন এটা নশ্বর না অবিনশ্বর? কোরআন এটা এটি মাখলুক না গায়রে মাখলুক? কথা বলতে গেছে এটা সৃষ্ট কিনা? এই গল্প শুরু হয়ে গেল এবং সাথে সাথে এই নাসের নবী ইবনে আসনা নামে একজন ব্যক্তি ওয়াসিল ইবনে আতা শিক্ষক শিখাই দিল যে দেখো এই কোরআনে বিশ্বাস করা যাবে না। যে কোরআন দেখা যায় লেখা যায় লিখিত, এই কোরআন এটা আসল কোরআন নয়, অতএব এই কোরআনে ভুল আছে, এটাকে সংশোধন করতে হবে। ইহুদিদের এক চক্রান্ত আজও বাংলাদেশের জমিনে আছে। ইহুদিদের এক চক্রান্ত আজও বাংলাদেশের জমিনে কি আরো বলেন? যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের ভুল বের করলো ইহুদিরা, আর সেই ইহুদিদের পক্ষে কণ্ঠ মিলিয়ে যারা কোরআনের ভুল বের করতে চায়, কথা বলেন, সে কি কখনো আমাদের সম্মানিত শুনি? এই মুতাজিলা ওয়াসিল ইবনে আতা উমাইয়া যুগের শেষ এবং আব্বাসী যুগের শুরুতে খলিফা মামুন রশিদ তার পৃষ্ঠপোষকতা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে এই ইতিজাল মুতাজিলা আকীদা, তার মানে তওবা না করে দুনিয়ায় কবিরা লোক যদি মারা যায় তাহলে সে ঈমানদারও নয়, সে কাফেরও না, এর উপরে ভিত্তি করে খলিফা মামুনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ব্যবহার শুরু করলো। রাষ্ট্রযন্ত্র এর উপরে ভিত্তি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নির্দেশ করলো যে আপনি কোরআন সম্বন্ধে অভিমত দেন। উনি বলছেন যে কোরআন এটা কাদিম, এটা অবিনশ্বর, এটা যেমন আছে যেভাবে আমরা পড়ছি, যে আওয়াজগুলো আছে এগুলি কোরআন। সুবহানাল্লাহ। এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এর উপরে ভিত্তি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই খলিফা মামুন কারাগারে বন্দী করে। আকীদার পরে আকীদা যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে, আকীদা যখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাবে, তখন তার দ্বারা নির্যাতন চলে আসবে। যেমনটা নির্যাতন চলে এসেছিল হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি করে 12.5 লক্ষ হাদিসের হাফেজ কারাগারে বন্দী করে প্রতিদিন তাকে বের করে তার দেহের উপরে গেঞ্জি এবং জামা খুলে তাকে 32টি ব্যত্যাঘাত করা হলো জনসম্মুখে। একটি মাত্র কারণ যে তিনি কোরআনকে মাখলুক অস্বীকার করেন নাই। তাহলে আকীদা বড় মারাত্মক কিনা? আকীদা যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা পায় তাহলে কিন্তু সেখানে আলেমদের উপর নির্যাতন চলে আসবে সবচেয়ে বেশি। এই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকেও তার দেশ ছাড়তে হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কোরআন সম্বন্ধে আকীদা কি? উনি পরিষ্কার করে বলেছেন যে কোরআন সম্বন্ধে আমার আকীদা হলো যে কোরআন অবিনশ্বর, এই কোরআন এটি কখনো ধ্বংস হবে না। যে কারণে তাকে বুখারা থেকে বের করে দেওয়া হয়। বুখারা থেকে এত বড় একজন আলেম ইমাম বুখারী আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-ফারদিসি আল-জওফিয়া জামানি আল-বুখারী, এত বড় একজন আলেম যিনি মক্কা আল-মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে যিনি নিজের দেশে ফেরার পরে তার সম্মানে তার বুখারাবাসী ৩,৫০০ গেট তৈরি করেছে। সেই তার ৩,৫০০ গেট তৈরি করে মানুষগুলো সম্পূর্ণ তার বিপরীত হয়ে গেল। একটি মাত্র কারণ যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন কোনো আকীদা চলে যায়
কোন আকীদা বড় আকীদার মানুষ যারা সাহাবায়ে কেরামকে বলে সত্যের মন্ত্রহীনা, যারা নবীদেরকে বলে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম চরিত্রহীন ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি গুনাহ কবিরা করেছেন, যারা বলেন হযরতে আদম আলাইহিস সালাম তিনি নাফরমান ছিলেন, কথা বলেন যারা বলে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদের প্রত্যেকের কবরে বসিয়ে গেয়া এরপর আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তোমাদের কাছে তোমাদেরকে নবী বানিয়েছি, তোমরা কেন মাযহাব মানুষের কাছে প্রচার করবে? তোমাদের মাযহাব মানুষ কেন অনুসরণ করছে? তোমরা কি নবী? তোমরা তো নবী নও। তখন তার সমস্ত ভক্ত বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা, যে আল্লাহ তুমি আবু হানিফাকে জাহান্নামে ফেলে দিয়ে ডবল শাস্তি দাও। আমরা নাকি এই কথা বলবো যারা এই ধরনের ভাবুক চিন্তুক, এই বাজে মন্তব্য, এই আকীদাগুলো যারা প্রকাশ করে, শাসিনা দ্বারা আর কোনদিন তাদের সাথে আপোষ করতে পারে না। হাত উঁচু করে বলেন, সেটা কি পারে? সম্মানিত সঠিক, এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে বলতেছি যে আকীদার ক্ষেত্রে আপোষ করলে সেই আকীদাটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে যায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি পেয়ে যায়, যেমনটা খলিফা মামুন তার পৃষ্ঠপোষকতায় ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরা হয়েছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে জেলে ভরে প্রতিদিন ইমাম আবু হানিফাকে বের করে তার গায়ে 10টা করে খালি গায়ে যাত্রা করা হলো, বিষ দিয়ে তাকে মারার জন্য পরিকল্পনা করা হয়েছিল। একটি মাত্র কারণ, যদি কোরআন থেকে মাখলুক, এটা সৃষ্টি, এটা নশ্বর, এটা ধ্বংস হবে, এই কথা তার মানেন না। ইমাম বুখারীর উপরে নির্যাতন চলে এসেছে, ইমাম আহমদ বিন হাম্বলের উপরে নির্যাতন এসেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে নির্যাতন এসেছে। অতএব আকীদার ক্ষেত্রে কি আপোষ করার সুযোগ আছে? না। আরেকবার হাত তুলে বলেন, আছে? অতএব সম্মানিত সুধী, আমরা শুরু থেকে আমাদের ইতিহাস বলছে আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। ফুরুয়াতের ক্ষেত্রে কি আপোষ দিতে পারে? ফুরুয়াতের ক্ষেত্রে আপোষ দিতে পারে, কেউ নাবি নিচে হাত বাঁধতেছে, কেউ উপরে হাত বাঁধতেছে, এটা ক্ষেত্রে ভিন্ন। কিন্তু যখন সে বলবে আমার নবী রওজা মুবারকে নাই, তিনি মাটি হয়ে গেছেন, তার সাথে কি আমরা একমত হতে পারি? এই জন্য কিছু মানুষ এমন আছে যারা ইমাম বুখারীর হাদিস সম্পর্কে নিজেদেরকে দাবি করে যে আমরা হাদিসের অমুক্ত, আমরা হাদিস অনুসরণ করি। তারা ইমাম বুখারী শরীফের 53টা জায়গায় ইমাম বুখারীর বিরোধিতা করেছে, ইমাম বুখারীকে মানে না। তাহলে ইমাম বুখারীকে মানে না, আমরা যখন কথা বলি তখন বলে বুখারীতে কি আছে? আর যখন বুখারীতে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অল্প পানিতে যদি নাপাকি হবে তাহলে পানি নাপাক হয়ে যাবে, কিন্তু ওই কোন বিদ্যাল বলতেছে না, অল্প পানিতে নাপাকি করলে নাপাক হবে না। ইমাম বুখারী থেকে আর ভিন্ন ধরনের তারা মতবাদ প্রচার করছে। অতএব শাসিনা যেমন আকায়েদের দিক থেকে এই পৃথিবীতে সবচেয়ে বড় আপোষহীন একটা দরবার, বলেন পাশাপাশি এই দরবার কোনদিন সেই ফুরফুরা দরবারের হযরত আল্লামা শাইখুল সিদ্দিকী মুহতাসিম আলী তিনি বলে গেলেন যে আপনি শাসিনা দরবার থেকে আপনি জেলাপতি নেবেন, এখান থেকে আপনি পাগড়ি নিয়ে যাবেন, আর এটা দিয়ে আপনি আপনার নিজের কাজ করবো, আপনার পেট ভাতা আপনি চালাবেন, অথবা শাসিনার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এরকম পীরদেরকে আমরা কখনো জায়গা দেব না। রাজি আছেন? একটু হাত তুলে রাজি আছেন? শাসিনার সাথে যারা